হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এনআর টিভি এবং নাহার ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আবার একটি রান্নার ব্লগ নিয়ে এলাম। আজকে আমি রান্না করব পটল দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে লাইলন টিকা মাছের ঝোল। তো পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু 4 ভাগ করে নিয়েছি। তো আজকে আমরা মাছের ঝোল করব। তো আমরা প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি তেলে। আমরা সবসময় মাছগুলো ভেজেই রান্না করি। আমাদের বাসায় কেউ কাঁচা মাছ খেতে চায় না, গন্ধ করে বলে। বিশেষ করে ঢাকার আসলে আমাদের বাসায় এমনি খেতে চায় না। মাছগুলো ভেজে রান্না করে তারপরেই তরকারিতে দিতে হয়। তো আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে, মাছ ভাজা শেষ। এখন আমরা মশলাপাতি সব কষিয়ে নিব, তারপরে সেখানে আমরা কাঁচা তরকারিগুলো দিয়ে কষিয়ে নেব। তো আমাদের এই মাছ ভাজা প্রায় শেষের দিকে। তো একটু কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য আমরা মশলাপাতি কি দিয়েছি দেখাতে পারলাম না। তবে অবশ্যই সব ধরনের মশলাই এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা কাঁচামরিচও দিয়েছি, গুঁড়া মরিচও দিয়েছি, আর আদা রসুন বাটা, মশলা সব ধরনের দেওয়া হয়েছে। তো দেখাতে পারলে আরও ভালো হতো, যেহেতু বিদ্যুৎ ছিল না। তো আমরা এটাতে কাঁচা তরকারি ঢেলে দিলাম। তারপর আমরা এই তরকারিগুলো এই মশলার মধ্যেই কষিয়ে নেব। প্রথমে কষানোর পর তারপরে আমরা সেটা ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর আর একটু কষানো হয়ে গেলে তারপর আমরা এটাতে পানি দিব। তো আমরা প্রথম অবস্থায় প্রথম প্রসেসিংটা আমাদের চলছে। তারপর আমরা দ্বিতীয় পর্যায়ে মাছ ভাজিটা তরকারিতে দিব। তো আমাদের এই তরকারিটা মোটামুটি মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন এটাতে পানি দিব। পানি দেওয়ার পর আমরা মাছ দিব। মাছ দিয়ে এটাকে আবার আরেকবার কষিয়ে নিব। তারপরে পরবর্তীতে আরেকবার কষিয়ে তারপর আমরা ঝোল দিব। তো আমাদের এটাতে এখন আমরা পানি দিব। আমাদের কষানো মোটামুটি শেষ। জালটা একটু কমিয়ে দেওয়া হলো, এই যে পানি দেওয়া হচ্ছে। তো পানি দিয়ে নাড়াচাড়া করার পর এটাতে আমরা এখন মাছ দিব। মাছ সহ আমরা আরেকবার কষাবো, যাতে মশলাটা এটাতে মাছের মধ্যে ঢুকে যায়। তো এই যে মাছ ঢেলে দেওয়া হলো, এটা এখন এভাবে রাখা হবে, জাল হবে। তারপরে আমরা আবার বেশি করে পানি দিব। দেওয়ার পর এটাতে আমরা ঝোল করে নামিয়ে ফেলবো। তো আমাদের কষানো তরকারির পানি আমরা দিয়েছি, মাছও দিয়েছি, যাতে মশলাপাতি মাছের মধ্যেও ঢুকে যায়, সেই জন্য ঢেলে দেওয়া হলো। আমাদের প্রথম কষানো শেষ হলে এই যে আমরা এখন পানি দিয়েছি, ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই পানি আরেকটু মরে গেলে তারপরে আমরা ঝোল রেখে এটা আমরা নামিয়ে ফেলবো। তো আমাদের রান্না শেষের দিকে প্রায়। তো আমাদের রান্না শেষ হয়ে গেছে। আমাদের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নাহার ব্লগে অবশ্যই ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা।